সামনে 21শে জুলাই, শাসকের কাছে একটা বড় দিন, অন্যদিকে সাধারণ মানুষের কাছে একটা বড় দুর্ভোগ। এবার 21শে সভায় নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে মামলা দায়ের করবার আবেদন কলকাতা হাইকোর্টে। আজ শুনানির সম্ভাবনা। 21শে জুলাই তৃণমূলের ক্যালেন্ডারে বড় দিন। এবারও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, কিন্তু ফি বছর 21শে জুলাই পথে নেমে নিত্যযাত্রীদের ভোগান্তি। এবারও তার ব্যতিক্রম হবে না, আশঙ্কায় পথ চলতি সাধারণ মানুষ। সেদিন তো অসুবিধায় পড়বে, কিন্তু সেই অসুবিধা তো দেখবে না, কারণ তো ওটা সরকারের সভা না, ওটাতে তো ওদের প্রবলেম হবে না, কারণ সরকার তো প্রচারের জন্যই এগুলো করছে বেশি না। হ্যাঁ, এবার না গেলে তো লাল দাগ পড়বে, সেই হিসেবে তো আমাকে যেতেই হবে। এই আবহে এবার 21শে জুলাইয়ের সভা নিয়ে মামলা হলো কলকাতা হাইকোর্টে। সভা নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে মামলা দায়ের করার আবেদন জানানো হয়। অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের তরফ থেকে করা এই মামলা দায়ের করার অনুমতি দিল আদালত। মামলাকারীদের অভিযোগ, প্রতি বছর 21শে জুলাই দিনটিতে সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হয়। মামলা দায়ের করা হয়েছে এআইএলইউর তরফ থেকে, এবং সেই মামলায় স্পষ্ট আবেদন যাতে সাধারণ মানুষের কোনোভাবে সমস্যা না হয়, মানুষকে যাতে দুর্ভোগের সম্মুখীন না হতে হয়। মামলা ইতিমধ্যেই দায়ের করার আবেদন জানানো হয়েছে। 21শে জুলাইয়ের সভাটা যেখানে হয় সেটা পুরো 3টে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এটা শিফট করে অন্য ব্রিগেড অন্য জায়গায় ওনারা করতেই পারেন। এখন লোক হবে না হয়তো, তাই ব্রিগেডে নিয়ে যেতে চান না। যাদেরকে উদ্দেশ্য করে এই 21শে জুলাই পালন করা হয়, সেই আভিজাত তো বোধহয় তৃণমূল কংগ্রেস হারিয়ে ফেলেছে। কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। তবে কি উঠে আসে আদালতের নির্দেশে, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। ভোট ব্যাংকের স্বার্থেই মুসলিমদেরকে ব্যবহার করছে তৃণমূল। হাওড়ার সড়ক থেকে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আরও দাবি, ভারতীয় মুসলিমদের পক্ষে রয়েছেন তিনি, তবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। সময়ের ডাক, মমতা যান। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তৃণমূলের বড় ভরসা মুসলিমরা। ঘাসফুলে নেতাদের মদতেই ভোটার লিস্টে নাম তুলছে রোহিঙ্গারা। এ নিয়ে সরব শুভেন্দু অধিকারী। ভোটার লিস্টে জল ভরে আছে, রোহিঙ্গাদের নাম আছে। আরে শুনে রাখুন মুসলিমরা, ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, কিন্তু এই বাংলায় মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ঢোকা একটাও রোহিঙ্গা মুসলমান ভোটার তালিকায় থাকবে না, আর আমরা রাখতে দেব না। আমি কোনদিন বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। বিজেপিকে প্রচার করতে দেন না, এজেন্ট দিতে দেন না, পতাকা লাগাতে দেন না, ডোর ক্যাম্পেনিং করতে দেন না। আমি যে কথা বলতাম, বাংলার মুসলমানরা হলো মমতার কাছে তেজপাতা। আমি 1 বছর আগে বলেছি, আজকে তো সিদ্দিকী সাহেব বলছে মমতা ব্যানার্জি আমাদেরকে তেজপাতার মতো চুষছে আর ফেলে দিচ্ছে। নারী নিরাপত্তা নিয়েও মুসলিমদের বার্তা দেন বিরোধী দলনেতা। সেই মুসলিমদের বাড়ির ছোট্ট শিশু কন্যা সুরক্ষিত নয়। কালিয়াগঞ্জে, কালীগঞ্জে তামান্নার মতো ফুটফুটে বাচ্চা মেয়েকে একদমই সেফ মনে করছি না। কেন করছেন না? হচ্ছে বাচ্চাদের স্কুল পাঠাতেই ভয় লাগছে। তৃণমূল জামানায় বারবার রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে, সব ক্ষেত্রে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ নিয়েও সুর চড়িয়েছেন শুভেন্দু। মহিলা মুখ্যমন্ত্রী হলেও তিনি কখনো পার্কস্ট্রিটের ঘটনাকে বলেন ছোট্ট ঘটনা, কখনো হাসকালির ঘটনাকে বলেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, কখনো কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন ওর সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল, কখনো অভয়ার বাবাকে মাকে বলেন 10 লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে। এই হচ্ছে ইনার মানসিকতা। রাজ্যে কন্যা সুরক্ষা যাত্রা শুরু করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার ছিলেন হাওড়ার সলপে। এটা বাংলার নিজের মেয়েদের স্বর। এমনই এক নিজের মেয়েকে মসনদে বসিয়েছিল বাংলা।
তার সীমাহীন অরাজকতায় আজ বাংলা অতিষ্ঠ। বাংলার মেয়েরাও এখন স্ত্রী, সাথী, ভান্ডারের মোহ কাটিয়েছে। হাওড়ার শোলক থেকে ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।